আমরা জানি যে গর্ভাবস্থা একটা মেয়ে বা নারীর জন্য খুব চমৎকার একটা সময়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গর্ভাবস্থা অনেকের জন্যই কিন্তু সুখকর থাকে না। সুতরাং অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় যে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আসলে কি বোঝায়? সব প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। সেজন্য যাকে আমি ঝুঁকিহীন বললাম সে ডেলিভারির সময় যে ঝুঁকিপূর্ণ হবে না সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। সেজন্য সব প্রেগনেন্সিকেই আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এবং ঝুঁকিপূর্ণ মনে করি আমি সবাই আসলে। তার মধ্যেও কিছু কিছু অবস্থা আছে যেটা আমরা তাদেরকে সচেতন করি এবং তাদেরকে সচেতন করি আমরা যাতে কমপ্লিকেশন জটিলতা না হয় ডেলিভারির সময় প্রেগনেন্সির সময় আমরা সেভাবে তাদেরকে ডিল করি। তো তবে ঝুঁকিপূর্ণ কিন্তু যে কেউই হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। এটা দেখা যায় কমপ্লিকেশনগুলো কিন্তু জটিলতাগুলো কিন্তু নর্মাল যারা তাদের মধ্যেও অনেক বেশি হয়, হ্যাঁ, যারা আমরা নর্মাল মনে করলাম ওর এভরিথিং ইজ নর্মাল, সব ঠিক আছে, তারপরেও কিন্তু সে পোস্টপার্টাম হেমোরেজে পেশেন্ট মারা যেতে পারে, হ্যাঁ। তো সেজন্য আমাদেরকে তাহলে যে ঝুঁকিপূর্ণ, তারপরেও আমরা বলি যেটা আমাদের সাধারণ মানুষরা কিন্তু অনেক সময় বুঝে না, যেমন একটা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি যেটা কিশোরীর প্রেগনেন্সি, এটা কিন্তু তার বয়স হিসেবে আমরা বলি তাহলে একদম আর্লি প্রেগনেন্সি। আজকাল আমি এক কথা বলতে আর এক কথা এসে যাবে, আজকাল আমরা এই আর্লি ম্যারেজটা খুব বেশি দেখছি এবং 12 বছর 13 বছর বিয়ে হচ্ছে, 14 বছরের বাচ্চা হচ্ছে, 13 বছরের বাচ্চা হচ্ছে, প্রেগনেন্সি হচ্ছে, এদের কিন্তু অনেক জটিলতা, অনেক ঝুঁকিপূর্ণ। এবং এটি কিন্তু পরিসংখ্যানও কিন্তু বলছে যে অল্প বয়সে যে মাগুলো মারা যাচ্ছে তাদের একমাত্র কারণ হচ্ছে তাদের বাল্যবিবাহ। জি, বাল্যবিবাহ তো অবশ্যই। তো সেটা একটা প্রেগনেন্সি কমপ্লিকেশন ওদের অনেক বেশি হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। আর একটা হলো যদি বেশি বয়সের হিসাবে আমরা একটা হলো আর্লি এদিকে, আর আবার শেষ বয়সে যদি 40-র উপরে, যদি 40-এর পরে যখন প্রেগনেন্সি হয় তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ 40-এর পরে অনেক অসুখ বিসুখ হয়ে যায়, সেজন্য তারাও ঝুঁকিপূর্ণ। তারপরে আছে কিছু কিছু প্রেগনেন্সিতে যদি কিছু ডিজিজ থাকে মায়ের, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, এসএলই বলে একটা ডিজিজ, আবার যদি আগের থেকে প্রেশার থাকে, ব্লাড প্রেশার থাকে, তো এই ধরনের কিছু সমস্যা যদি থাকে তাদের মেডিকেল ডিসঅর্ডার যেগুলো বলে, তো তারাও বেশি ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রেগনেন্সিতে যদি কোনো সমস্যা হয়, যেমন প্রেগনেন্সির সময় ব্লিডিং হচ্ছে, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তারপরে প্রেগনেন্সিতে মাল্টিপল প্রেগনেন্সি, 2টা বাচ্চা তার পেটে অথবা আরও 3টা বাচ্চা পেটে, তারাও ঝুঁকিপূর্ণ। যদি এরকম হয় যে আগের 3টা সিজারিয়ান সেকশন হয়েছে, এবার প্লাসেন্টার নিচে, হ্যাঁ, অথবা প্লাসেন্টার যেখানেই থাকুক তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আগের একটা সিজার হয়েছে তারাও ঝুঁকিপূর্ণ। খুব শর্ট ছোট পেশেন্টটা খুবই কন্ট্রাক্টেড উচ্চতায় কম, তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আবার অনেক মোটা সোটা, তারাও কিন্তু BMI 30-র উপরে, তারাও ঝুঁকিপূর্ণ। আবার BMI 20-এর নিচে খুব লিন অ্যান্ড থিন, তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। নানান রকমভাবে আসলে ঝুঁকিপূর্ণ। আমরা যাকে স্বাভাবিক মানুষ মনে করতেছি আসলে দেখালো ওরাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এছাড়াও কিন্তু আরও অনেক থাকে যারা আমি বললাম নর্মাল স্বাভাবিক মানুষের মধ্যেই অনেক জটিলতা হতে পারে। আরেকটা হয় যেটা আপনার যদি 4টার বেশি বাচ্চা হয়, গ্র্যান্ড মাল্টিপ্যারা বলে, যে 4টার প্রথম একটা বাচ্চার কত সমস্যা হলো না, দ্বিতীয় তৃতীয় মোটামুটি ভালোভাবে ডেলিভারি হলো, 4 নম্বর বাচ্চায় গিয়ে কিন্তু তার প্রেগনেন্সি জটিলতাটা বেশি হবে, মানে যে ডেলিভারি যে জটিলতাটা বেশি হবে, এবং তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আর 35-এর পরে তো বলে একটা এলডারলি প্রাইমি বলে, তখন 35-এ, আর 40-র পরে হলে আরও একটু বেশি, তাদের ঝুঁকিপূর্ণ আরও বেশি হয়। মায়ের অনেক বেশি হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে, এই ধরনের সমস্যাগুলো হয়।